হ্যালো স্টুডেন্টস, once again welcome back to you one and only most trusted জ্ঞানজিৎ কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে স্ট্যান্ডার্ড নাম্বার 5 O2 আর নাইট অ্যাঙ্গেল। এর আগের দিনের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদের স্ট্যান্ডার্ড নাম্বার 4 নিয়ে। তোমরা যদি না দেখে থাকো 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের এই প্লেলিস্টে অ্যাড করা রয়েছে। প্লেলিস্টটাকে অ্যাক্সেস করো। সমস্ত ভিডিওস 5th সেমিস্টার মেজর ইংলিশ এসকেবিউর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, সমস্ত ভিডিওস কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। আমরা জানি যে এই যে O2 আর নাইট অ্যাঙ্গেল, এই O2 আর নাইট অ্যাঙ্গেল কিন্তু 8টা স্ট্যান্জার একটা পোয়েম, এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে কিন্তু 10টা করে লাইনস আমাদের রয়েছে। আমরা প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু 10টা করে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে। সো আজকের ভিডিওর যেটা টপিক আমি বললামই, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। দেখো ওপরে এই যে হোয়াইট কালারের ইয়েগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সমস্ত কিন্তু টেক্সটের লাইনস, ঠিক আছে, এবং ইয়েলো কালারের যে মানে লাইনস গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড। বলছে আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। এর আগের দিনে বলেছিলাম আমি যে সুন্দর ডার্কনেস কিন্তু সেখানে ছিল, ডার্কনেস ছিল এবং মৃদু একটা অল্প আলো কিন্তু সেখান থেকে পড়ছিল। কোথায় দিয়ে পড়ছিল? সেই গ্রিন শ্যাডো গুলোর ভেতর দিয়ে কিন্তু অল্প আলো, ঠিক আছে, চাঁদের অল্প আলো পড়ছিল। তার মানে কি, মোস্টলি সেখানে ডার্কনেস ছিল। এইবার এখানে পোয়েট পরের স্ট্যান্জায় বলে আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। বলেছে আমি দেখতে পাচ্ছি না আমার পায়ের মধ্যে কোন ফ্লাওয়ার গুলো টাচ করে আছে, আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার চারিদিকে কি ডার্কনেস। আমি দেখতে পাচ্ছি না কোন ফ্লাওয়ারটা আমার পাটাকে টাচ করে আছে, আমার পায়ের মধ্যে কোন ফ্লাওয়ারটা লাগছে, কোন ফুলটা লাগছে। nor what soft incense hang upon the walls। বলছে he also, the poet also cannot see, দেখতে পাচ্ছে না, the gentle fragrance coming from the tree branches। বলছে পোয়েট এটাও দেখতে পাচ্ছে না যে এই যে ট্রি গাছের যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো থেকে যে স্মেল আসছে, কোন ব্রাঞ্চের থেকে কোন স্মেলটা আসছে, এটাও কিন্তু পোয়েট দেখতে পাচ্ছে না। বাট ইন এমব্লেমড ডার্কনেস ডেজ ইজ সুইট। বলছে এই যে প্রত্যেকটা ডার্কনেস, মানে এই যে ডার্কনেসের মধ্যে, এই অন্ধকারের মধ্যে পোয়েট শুধুমাত্র কি করছেন? গেজ করছেন, স্মেল করছেন শুধুমাত্র যে কোনটা কোন ফ্লাওয়ারের গন্ধ। তোমার চোখে যদি একটা পট্টি বেঁধে দেওয়া হয় এবং যদি কিছু ফুল, রজনীগন্ধার ফুলের একটা চেন নিয়ে আসা হয়, তুমি তার যে ফ্রেগরেন্স রয়েছে সেই ফ্রেগরেন্সটাকে ইয়ে করে বলে দিতে পারবে যে এটা কোন ফুল। তো পোয়েট ডার্কনেসের মধ্যে শুধুমাত্র গেস করছে এটা কোন ফুল, এটা কোন ফুল হতে পারে, এটা কোন ফুল হতে পারে। বোঝা গেল? wherewith the seasonable month endows। বলছে কারেন্ট মান্থ, এই যে পোয়েট যে সময় লিখছেন, এই যে সিজনেবল মান্থ, সেই মান্থটা হচ্ছে মিড মে। বোঝা গেল? blesses with earth with many flowers and saints। বলছে এই যে মাস, এই মাস, যে মাসটার কথা, যে মাসে পোয়েট লিখছে, এই মাসটা কি করছে? এই যে ফুলগুলোর মধ্যে, ঠিক আছে, এবং এই যে পৃথিবী, এই পৃথিবীকে নেচার কিন্তু ঢেলে ঢেলে কিন্তু কি দিয়েছে? ফ্রেগ্রেন্স দিয়েছে, সুইট স্মেলস দিয়েছে। বোঝা গেল? দ্য গ্রেস দ্য থিকেট, থিকেট বলতে বোঝাচ্ছে এখানে বুশ টাইপের, ঠিক আছে, থিকেট। the fruit and the fruit tree wild। বলছে these gifts are spread all over the grass। এই যে গিফটস যেটা নেচার দিয়েছে, প্রকৃতিকে, যে প্রকৃতি যেই গিফটটা দিয়েছে ফ্লাওয়ার্স এর উপরে, যে সেন্স দিয়েছে, ঠিক আছে, যে সেন্স দিয়েছে, সেই সেন্স গুলো কোথায় আছে? সে গন্ধ কোথায় আছে, মানে সুগন্ধ কোথায় আছে? গ্রেসের উপরে আছে, ঘাসের উপরে আছে, বুশ যে রয়েছে, বুশের উপরে রয়েছে, ওয়াইল্ড ফ্রুট ট্রিজ গুলো যেগুলো রয়েছে, সেই ফ্রুট ট্রিজ গুলোর মধ্যে কিন্তু এই ব্লেসিংস গুলো দিয়েছে। বোঝা গেল? উইথ হথর্ন অ্যান্ড দ্য প্যাস্টোরাল এগলেন্টাইন। কি বলেছে দেখো? ফ্লাওয়ার্স, এগুলো হচ্ছে ফ্লাওয়ার্স এর নাম। হথর্ন,
ঠিক আছে, প্যাস্টোরাল, এগলেন্টাইন, এগুলো হচ্ছে ফ্লাওয়ার্স। বলছে ফ্লাওয়ার্স লাইক হোয়াইট হথর্ন, সাদা রঙের হথর্ন, অ্যান্ড সুইট ওয়াইল্ড রোজেস আর অ্যামং দেম। ঠিক আছে, এগলেন্টাইন বলতে বলেছে সুইট ওয়াইল্ড রোজেস। ঠিক আছে, এই রোজগুলোর মধ্যেও কিন্তু প্রকৃতি ঢেলে ঢেলে কিন্তু গিফটস দিয়েছে। গিফটস কি? এই সুগন্ধ, এই সুগন্ধটা হচ্ছে গিফটস। প্রকৃতি কিন্তু এগুলোর মধ্যে, দেখো পোয়েট দাঁড়িয়ে আছে, ডার্কনেস অল ওভার দ্য ডার্কনেস স্ক্যাটার্ড অল ওভার দ্য ওয়ে, অল অ্যালং দ্য ওয়ে। পোয়েট দাঁড়িয়ে আছে, পোয়েটের পায়ের সামনে কিছু ফুল রয়েছে, ফুলস বলছি, ফ্লাওয়ার্স রয়েছে। ঠিক আছে, কিছু ফ্রুটসের গাছ রয়েছে, সেই ব্রাঞ্চেসগুলো দিয়ে সেই যে স্মেল আসছে, সেই স্মেলটা পোয়েট নিচ্ছে এবং গেস করছে কোনটা কোন ফুল। এবং পোয়েট বলছে এই যে সময়টা রয়েছে, এই যে মান্থটা রয়েছে, এই মান্থের মধ্যে নেচার কি করেছে, ঢেলে ঢেলে কিন্তু এই মান্থের মধ্যে বিভিন্ন ব্লেসিংস দিয়েছে, বিভিন্ন গিফটস দিয়েছে। এই গিফটসগুলো হচ্ছে সেই স্মেল, সেই, বোঝা গেল, সেই সৌন্দর্য, স্মেল, এগুলো হচ্ছে গিফটস। বলছে ফাস্ট ফেডিং ভায়োলেটস, বেগুনি কালারের ইয়ে, violets covered up in leaves। বলছে violets which are already fading, সেই violets গুলো রয়েছে, যে violets গুলো already fade হচ্ছে, সেগুলো কিন্তু আর hidden in the under the leaves। এই যে পাতাগুলো রয়েছে, পাতার নিচে কিন্তু সেই ফুলগুলো যেগুলো অলরেডি ফেড হওয়া শুরু করেছে, সেটা কিন্তু পাতার নিচে চলে গেছে। ঠিক আছে, পরের ইয়েতে কি বলেছে দেখো, অ্যান্ড মিড মে ইজ এল্ডেস্ট চাইল্ড। বলছে এই জিনিসটা ভালো মতো বুঝবা, এই মে মাসের সব থেকে প্রথমে যেই ফুলটা ফোটে, দ্য কামিং মাস্ক রোজ, এবং সেই ফুলটার নাম হচ্ছে মাস্ক রোজ, সাদা কালারের হয়। ঠিক আছে, ফুল অফ ডিউই ওয়াইন, এবং এগুলো কি হচ্ছে, উইথ স্মেলিং ডিউ লাইক ওয়াইন। ঠিক আছে, এই যে মান্থটা রয়েছে মিড মে মান্থ, মে মাসের শুরুর দিকে যে ফুলগুলো ফোটে, সেই ফুলগুলো হচ্ছে মাস্ক রোজ। সেই রোজের মধ্যে এখানে কি বলেছে, সুইট স্মেল ডিউ। ঠিক আছে, এবং এই রোজগুলো কি আছে, রিচ উইথ সুইট স্মেল ডিউ, মানে ওয়াইনের মধ্যে যেই ইয়েটা থাকে না, জল জল টাইপের, ডিউ বলতে বোঝাচ্ছে ওই কুয়াশা টাইপের। তো এই রোজগুলোর মধ্যেও কিন্তু সেই ধরনের সুইট স্মেল কিন্তু রয়েছে। ঠিক আছে, বোঝা গেল, সুইট স্মেল কিন্তু রয়েছে। যেমন ওয়াইনের বোতলটা নিয়ে একটু ইয়ে নেওয়ার চেষ্টা করবো, সেই স্মেলটা নেওয়ার চেষ্টা করবো, তো যেই স্মেলটা থাকে তেমন টাইপের সুইট স্মেল কিন্তু এই ধরনের ফুলগুলোর মধ্যেও আছে। বোঝা গেল। নেক্সট কি বলেছে দেখো, দ্য মারমারাস হান্ট অফ ফ্লাইজ অন দ্য সামার ইভস। বলছে ইন সামার ইভিনিংস, এই সামারের যে ইভিনিং, সেই ইভিনিংয়ে কিন্তু এই যে মাস্ক রোজ, তার যে সৌন্দর্য, তার যে গন্ধ, সে সুগন্ধে, ঠিক আছে, এই যে বিভিন্ন যেগুলো ফ্লাই করে বেড়ায়, উড়ে বেড়ায়, যে সমস্ত ইয়েগুলো, তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করে। বোঝা গেল, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দেবো, তারপরে আমি এইটাকে সামারাইজ করব। দেখো, ইনফরমেশনটা হচ্ছে তোমাদের কিন্তু নোটস পত্র, যেটা প্রচণ্ড একটা মাথা ব্যথার বিষয়। ঠিক আছে, নোটস পত্র বানানো থেকে শুরু করে প্রচণ্ড মাথা ব্যথার বিষয়। তো এই নোটস পত্রের যে কনসেপ্টটা রয়েছে, টোটালি আমরা তোমাদের হাত থেকে আমাদের হাতে নিয়ে নিচ্ছি, আমাদের দায়িত্বে সেগুলো নিয়ে নিচ্ছি। শুধুমাত্র যেটা দিতে হচ্ছে, একদম না বরাবর একটা কোর্স ফি তোমাদের দিতে হচ্ছে। গোটা 6 মাসের জন্য আমরা শুধুমাত্র 599 রুপিস নিচ্ছি। টোটাল 1199 রুপিস হয়, কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিয়ে 599 রুপিস কিন্তু আমরা দিচ্ছি। নিচে দেওয়া দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তাহলে কিন্তু সমস্ত নোটস পত্র থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে, আর্লি অ্যাক্সেস অফ দ্য সাজেশনস, সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে। বোঝা গেল? দেখো, এইবার একটু এটাকে সাম আপ করে দিই। লিমিটেড টাইম অফার, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু অফারটা শেষ হবে, মাথায় রাখবে। তো পোয়েট কি বলেছে এখানে, পোয়েট বলেছে পোয়েট ক্যানট সি ফ্লাওয়ার্স অ্যারাউন্ড হিম ইন দ্য ডার্কনেসের মধ্যে পোয়েট ফ্লাওয়ার গুলোকে দেখতে পাচ্ছে না নিচে, শুধুমাত্র সেগুলোকে স্মেল করে করে, সেগুলোর প্রত্যেকটা ফ্লাওয়ারের যে গন্ধ, সেগুলোকে নিয়ে নিয়ে কিন্তু গেস করছে এটা এই ফ্লাওয়ার, এটা ওই ফ্লাওয়ার।
তারপরে কি বলেছে, মিড মে ফিলস দ্য গ্রেস grass, bushes and wild trees with blooms like white hawthorn, wild roses. এই যে মিড মেতে গ্রেস দিয়ে এই সমস্ত কিছু দিয়ে এই হথর্ন, ওয়াইল্ড রোজেস এগুলো দিয়ে কিন্তু ফিল করা থাকে, ঠিক আছে। অ্যান্ড দ্য মাস্ক রোজ হেভি উইথ ডিউ সেন্ট, এবং এই যে মাস্ক রোজের মধ্যে কিন্তু সেই যে সেন্ট, যেটা ওয়াইনের সাথে যেটা তুলনা করা হয়েছে, ওয়াইনের সেন্ট যেরকম মিষ্টি, এইটার উপরে যে ডিউগুলো পড়ছে সেগুলো কিন্তু তেমন টাইপের একটা মিষ্টি একটা গন্ধ, মানে সুগন্ধ আসে কিন্তু এটার মধ্যে। ইন দ্য ওয়ার্ম ইভিনিং দ্য মাস্ক রোজ বিকামস হোম টু দ্য সফট বাজিং অফ ফ্লাইস, এবং এই যে ইভিনিং, এই যে সামারের যে ইভিনিং, সেই ইভিনিংয়ে কিন্তু এই যে মাস্ক রোজটা কিন্তু শেল্টার হয়ে যায়, যেগুলো পাখি যেগুলো উড়ে বেড়ায় তাদের শেল্টার হয়ে যায় কিন্তু মাস্ক রোজ। বোঝা গেল? এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, ঠিক আছে। আজকে তোমাদের সাথে আলোচনা করলাম আমি স্ট্যাঞ্জা নাম্বার 5 Ode to a Night Angle বাই বিক্কি স্যার, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা স্ট্যাঞ্জা নাম্বার 6, স্ট্যাঞ্জা নাম্বার 7, স্ট্যাঞ্জা নাম্বার 8, এই 3টা ভিডিও কিন্তু আরো আসবে Ode to a Night Angle, এবং একটা লাস্ট ভিডিও আসবে যেটা হচ্ছে পুরো সামারিটা কিন্তু Ode to a Night Angle আমি সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সাথে, ঠিক আছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।